মাত্র 4 দিনের মাথায় আবারও যাত্রীবাহী বিমান দুর্ঘটনা। ঘটনাস্থল দক্ষিণ কোরিয়ার জিওলা প্রদেশের মুয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এবারও বিমান বিধ্বস্তের গা শিউরে ওঠা মুহূর্তের ছবি ধরা পড়েছে ক্যামেরায়, যেমনটি গত 25 ডিসেম্বর ধরা পড়েছিল আজারবাইজানের বিমান বিধ্বস্তের আগ। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে গিয়ে দেখতেছেন, দূর দূরান্ত থেকে, দেশ থেকে, দেশের বাইরের থেকে এবং প্রবাস থেকে দুর্ঘটনার একটি নিউজ ও যে এরকম চাঞ্চলক ঘটনা কখনো দেখি নাই। এবং দক্ষিণ কোরিয়া বিমান বন্দরে বিমান ওটা কালীনে চাকা নষ্ট থাকার পরেও বিমানটা চাইছিল যাইতে, এবং এই বিমানটা ওটা কালীনে চাকা থেকে আগুন ধরে প্রায় 82 জন লোক মারা গেছে সে এবং 2 জন লোক জীবিত বাঁচানো গেছে। এবং ফায়ার সার্ভিসেরা পানি দিয়ে এবং হেলিকপ্টার দিয়ে পানি দিয়ে 2 জন লোক বাঁচানো যাচ্ছে। এই বিমানের সব লোক মারা গেছে এবং দক্ষিণ কোরিয়ার আর পুলিশ এবং সেনাবাহিনীরা কি বলছে বিস্তারিত এই ভিডিওতে থাকবে, দেখলে বুঝতে পারবেন। মাত্র 4 দিনের মাথায় আবারও যাত্রীবাহী বিমান দুর্ঘটনা। ঘটনাস্থল দক্ষিণ কোরিয়ার জিওলা প্রদেশের মুয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এবারও বিমান বিধ্বস্তের গা শিউরে ওঠা মুহূর্তের ছবি ধরা পড়েছে ক্যামেরায়, যেমনটি গত 25 ডিসেম্বর ধরা পড়েছিল আজারবাইজানের বিমান বিধ্বস্তের আগ মুহূর্তে। দক্ষিণ কোরিয়ার রানওয়েতে বিমানটি ঠিকঠাক পৌঁছালেও সামনের চাকা না খোলায় রানওয়ের সীমানা বেষ্টনীতে গিয়ে সজোরে ধাক্কা খেয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে আগুন ধরে যায়। স্থানীয় সময় রবিবার সকাল 9টার দিকে দুর্ঘটনার পরপরই আগুন নেভাতে আর উদ্ধার তৎপরতায় যোগ দেয় ফায়ার সার্ভিসের 32টি ইউনিট আর হেলিকপ্টার। অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয় 2 জনকে। বিমানের শেষ প্রান্ত থেকে উদ্ধার করা 2 জনই বিমানের ক্রু। শুরুর 1 ঘন্টায় উদ্ধার করা হয় অন্তত 120টি মৃতদেহ। জিজু এয়ারের বোয়িং 737-800 মডেলের বিমানটি 175 জন যাত্রী আর 6 জন ক্রু সহ থাইল্যান্ডের ব্যাংকক থেকে ফিরছিল। আরোহীদের মধ্যে 173 জন দক্ষিণ কোরিয়ার আর 2 জন থাইল্যান্ডের। দুর্ঘটনার জন্য মাথা নত করে ক্ষমা চেয়েছেন জিজু এয়ারের কর্মকর্তারা। দুঃখ প্রকাশ করে হতাহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বিমানটির নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। প্রাথমিক পর্যবেক্ষণের ভিত্তিতে ফায়ার সার্ভিস জানিয়েছে বিমানের ল্যান্ডিং গিয়ারে পাখি আটকে যাওয়ায় সামনের চাকা খোলেনি। হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা আর ক্ষমা চেয়ে দ্রুততম সময়ে সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন দক্ষিণ কোরিয়ার যোগাযোগ মন্ত্রী। দক্ষিণ কোরিয়ায় এ যাবৎকালে সবচেয়ে ভয়াবহ আর প্রাণঘাতী বিমান দুর্ঘটনা এটি। 2005 সালে প্রতিষ্ঠিত বিমান পরিবহন সংস্থা জিজু এয়ার কম খরচে বিমান ভ্রমণের জন্য পরিচিত। এবারই বড় প্রাণঘাতী দুর্ঘটনার কবলে পড়ল জিজু এয়ার। 2002 সালের 15 এপ্রিল দক্ষিণ কোরিয়ার বুসান বিমানবন্দরে চায়না এয়ারের বিমান দুর্ঘটনায় নিহত হয়েছিল অন্তত 129 জন। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। আসসালামু আলাইকুম। আমার পানপ্রিয় ভাই বোনেরা, আপনারা সবই দেখছেন এবং সবই শুনছেন কি বাজে বিমান দুর্ঘটনা পায় 82 জন লোক নিহত এবং 2 জন লোক জীবিত উদ্ধার করা গেছে। এবং দক্ষিণ কোরিয়া রেয়ার বিমান বন্দরে এবং রানওয়ার বিমান চলাকালীন ওঠার সময় দুর্ঘটনাটা ঘটে। এবং আপনারা বিস্তারিত মতামতগুলা মেসেজের মাধ্যমে জানিয়ে দেবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন, লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। এবারের মতো আমি বিদায় নিচ্ছি। আবার পরবর্তীতে
থেকে গিয়ে দেখা হবে গিয়ে আপনার আর গিয়ে মাঝে গিয়ে আসসালামু আলাইকুম।